হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের আলোচনার বিষয় অনার্স দ্বিতীয় বর্ষ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস বইয়ের আরও একটি নতুন অধ্যায় নিয়ে। আমরা অর্ডিনারি বইয়ের আগের বিগত লেকচারগুলোতে চ্যাপ্টার 3 এর কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা আলোচনা করেছিলাম। তো চ্যাপ্টার 3 এর যে ফরম্যাটগুলো আমরা আলোচনা করছিলাম সেগুলো হলো চলক পৃথকীকরণ, অর্থাৎ চলক পৃথকীকরণের মাধ্যমে কীভাবে সমস্যা সমাধান করা হয় সেটা, এবং প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে কীভাবে চলক পৃথকীকরণ করা হয় সেটা। তো আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 3 বি সমমাত্রিক অন্তরক সমীকরণ ক্ষেত্রে। তো সমমাত্রিক অন্তরক সমীকরণ আমরা একটা সমীকরণ থেকে কীভাবে বুঝবো? আমাদের তো প্রশ্ন দিয়ে বলবে না যে এটা একটা অন্তরক সমমাত্রিক সমীকরণ, যে এটা তোমরা এটা সমাধান করো, এটা তোমাকে বলবে না। আমাদেরকে এভাবে একটা সমীকরণ দিয়ে বলবে আমাদেরকে যে সমীকরণটা কি তোমরা সমাধান করো, আর কিছুই বলবে না। তো সমীকরণ দিকে তাকে দেখতে হবে আসলে এই সমীকরণটার মাত্রা কি সমান কিনা। আগেরগুলো ছিল আমাদের চলক পৃথকীকরণের ক্ষেত্রে। যদি চলক পৃথকীকরণ করা যায় তো যদি যায় সেইভাবে আমরা কি চলক পৃথকীকরণ করে এটা সমাধান করছিলাম, অর্থাৎ এক্সের সাথে ডিএক্সগুলো, এক্সের ফাংশনের সাথে ডিএক্সটা অপারেটরটা আর ওয়াইয়ের ফাংশনের সাথে ডিওয়াই অপারেটরটা আমরা একসাথে রাখছিলাম এখানে। তো আজকে আমরা এখানে আলোচনাগুলো করবো সেগুলো চলক পৃথকীকরণ না সমমাত্রিক ক্ষেত্রে। তো সমমাত্রিক অন্তরক সমীকরণ জিনিসটা আসলে কি? যদি দেখো কোনো সমীকরণ ভিতরে এক্স এবং ওয়াইয়ের মাত্রাগুলো সমান থাকে, তখন ধরে নিবা ওই সমীকরণটা হলো একটা সমমাত্রিক অন্তরক সমীকরণ। তো এই সমীকরণটার ক্ষেত্রে দেখতে থাকেন ওয়াইয়ের মাত্রা 1, এখানে এক্সের মাত্রাও 1, এখানে ওয়াইয়ের মাত্রা 1, এখানে এক্সের মাত্রাও 1, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারবো এই সমীকরণটা হলো কি একটা সমমাত্রিক অন্তরক সমীকরণ। তো যদি তোমরা দেখো কোনো সমীকরণ ক্ষেত্রে সমীকরণটা সমমাত্রিক থাকে, তখন তোমরা একটা জিনিস ধরে নিবা, এটা সর্বক্ষেত্রে সব সমমাত্রিক সমীকরণের ক্ষেত্রে তোমরা একটা জিনিস ধরে নিবা। এটা কি ধরবা? ওয়াই সমান ভি এক্স। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা গাণিতিক সমস্যা, এটা মেজরে অনেকবার আসছে। এটা মেজরে আসছে 95, 95-তে, 2005-এ, 2015-তে এবং 2017-তে। এর পরবর্তীতে আর আসছে কিনা ঠিক বলতে পারতেছি না। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ। তো এটা একটা সমমাত্রিক অন্তরক সমীকরণ। এটা আমি সমাধান এখন সমমাত্রিক, যেহেতু এটা সমমাত্রিকের প্রসেস করাবো। তোমরা যখন তৃতীয় অধ্যায়গুলো সিকোয়েন্স অনুসারে করবা, 3 এ বি সি ডি ই এফ যখন করে ফেলবা, তখন তোমরা 3 তৃতীয় অধ্যায় শেষের দিকে দুটো অধ্যায় ভাবা। একটা হলো তোমার রৈখিক অন্তরক সমীকরণ, আর একটা হলো কি বার্নৌলির অন্তরক সমীকরণ। তো ওই সমীকরণগুলো তোমরা যখন করবা তখন তোমরা দেখবা এই অঙ্কটা আমি এখানে সমমাত্রিক মাধ্যমে করতেছি, তোমরা ওই একই অঙ্কটা আমি 3 ইর ভিতরে ইতে রৈখিক আকারে করাবো, সেটা খুব সহজভাবে। তো তাহলে এটা করার দরকারটা কেউ বলতে পারবো এটা কেন দরকার? কারণ আমরা যেহেতু সমমাত্রিক প্রসেসটা অবলম্বন করতে হবে, সেটা অনুযায়ী করে দেখাবো। যখন আমরা 3 ই এফ আলোচনা করবো তখন আমরা এই একই অঙ্কটা আমরা ওই আরেকটা নিয়মে কি করার চেষ্টা করবো। তো যখন তোমরা একাধিক নিয়মগুলো শিখে যাবা অন্তরক সমীকরণ সমাধানের, তখন তোমরা একটা অঙ্কের দিকে তাকিয়ে বলতে পারবো আসলে এটা কোন প্রক্রিয়া সমাধান হতে পারে। এটা তুমি সমমাত্রিক করলেও হবে আর রৈখিক আকারে করলেও তাও হবে, কোনো সমস্যা নাই। তোমাদের যে এটা ইচ্ছা সেই অনুসারে পরীক্ষাতে আনসার করতে পারবা। সেজন্য আমরা এটা এখন সমমাত্রিকে, যেহেতু সমমাত্রিক সেজন্য এটা আমরা সমমাত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এটা সমাধান করব। তো সমমাত্রিকের ক্ষেত্রে তোমরা সবসময় মুখস্থ ওয়াই সমান ভি এক্স ধরে নিবা। যে লেট ধরি ওয়াই সমান ভি এক্স। বলতে পারো ওয়াই সমান ভি এক্স কেন ধরছি? এক্স সমান কিছু ধরতে পারতাম না? ধরতে পারতা। কখন? যদি তোমার এখানে অপারেটরটা প্রশ্নের ভিতরে ডিওয়াই বাই ডিএক্স না থাকে, ডিএক্স বাই ডিওয়াই থাকতো, তখন ধরতে পারতা। যেহেতু আমাদের এখানে অন্তরজটা ডিওয়াই বাই ডিএক্স দিছে, সেজন্য আমরা এখানে ওয়াই সমান ভি এক্স ধরে নিচ্ছি। কারণ আমরা এটাকে যদি এক্স হিসাবে কন্তরীকরণ করি, তখন ওয়াই কন্তরীকরণ করলে ডিওয়াই বাই ডিএক্স পাবো, এখানে এটা সেজন্য এটা এখানে পাবো। তো এখানে প্রশ্ন যদি ডিওয়াই বাই ডিএক্স না থাকে, ডিএক্স বাই ডিওয়াই থাকতো, তখন আমরা অবশ্যই তাহলে এখানে ওয়াই সমান ভি এক্স না ধরে এক্স সমান ভিওয়াই ধরে নিতাম। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। তো তাহলে আমরা এখন ওয়াই সমান ভি এক্স ধরছি, এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখি। এটাকে এখন আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। তো এটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি, ওয়াইকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি, কী ভাবো? ডিডিএক্স অফ ওয়াই ভি এক্স, এটা দুইটা ফাংশন আলাদা। তো ভিকে এটাকে একটা ইউভি করবো, অর্থাৎ এখানে একটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো, ইউভি সূত্র করবো। তো ইউকে রেখে ভিকে অন্তরীকরণ, ভিকে রেখে ইউরি অন্তরীকরণ। আমরা জানি অন্তরীকরণ ইউভি সূত্র হলো ইউকে রেখে ভিকে অন্তরীকরণ, ভিকে রেখে ইউরিকে অন্তরীকরণ। তো এই ভিকে রেখে আমরা এক্স অন্তরীকরণ করবো। তো ভিকে রেখে যদি আমরা এক্স অন্তরীকরণ করি, শুধু ভি ইন্টু কত এক্স করলো 1, এক্স হিসাবে এক্স করলো 1 প্লাস এক্স ভিকে রেখে ইউকে করবো, এক্স রেখে দিছি। ভিকে যদি অন্তরীকরণ করি এক্সের সাপেক্ষে, তাহলে ডিভি বাই কত ডিএক্স। আসলে দুটো তোমরা বুঝছো। তাহলে এখানে কী পাবো? ডিওয়াই বাই ডিএক্স সমান সমান ভির সাথে এক গুণ করলে ভি প্লাস এক্স ইন্টু ডিভি বাই ডি এক্স। আশা করি তোমরা এখানে এতটুকু বুঝেছো। তো আমরা তাহলে ডিওয়াই বাই ডিএক্স একটা মান জানি এত। এখন আমাদের যে পূর্ণ সমীকরণ, এটাকে আমরা 1 নম্বর দিই, এটাকে 2 নম্বর দিই। 1 নঙে আমরা এই ডিওয়াই বাই ডিএক্সের পরিবর্তে মানটা বসাই, আর ওয়াইয়ের পরিবর্তে যে মানটা ধরছে ভিএক্স সেটা বসাই। তাহলে কি হবে? 1 নং ইমপ্লাইজ, তাহলে 1 নঙে ডিওয়াই বাই ডিএক্সের পরিবর্তে মানটা বসাই দিচ্ছি, যেটা মানটা পাইছি আমি ভি প্লাস এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স সমান সমান
ওয়াই বাই এক্স ছিল, ওয়াই তো আমরা ধরছি ভি এক্স, ভরে দিয়েছি ভি এক্স, নিচে আছে এক্স প্লাস এখানে ছিল টেন, ওয়াই মান ধরছি ভি এক্স বাই কত এক্স। তাহলে এখানে আমরা এক্স কাটতে পারি, এখানে এক্স কাটতে পারি, তাহলে থাকবে কি এক্স ভি ইন্টু ভি প্লাস এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু এখানে কাটাকাটি করলে থাকবে ভি, এখানে কাটাকাটি করলে থাকবে কি টেন ভি। আসলে এতটুকু বুঝছো। এখন ভিটা আমরা ডান দিকে পাঠা দিব। তো সমাত্রিক করার পরে আমরা কি অটোমেটিক চলক পৃথকীকরণ করতে পারবো। তো সমমাত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা আগে চলক পৃথকীকরণ যাতে যায় সেই প্রসেস তৈরি করব। তারপরে আমরা চলক পৃথকীকরণ যেভাবে করছি সেভাবে এক্সের সাথে ডিএক্সগুলো আর ভির সাথে ডিভিগুলো কি আলাদা করে ফাংশন তৈরি করে ইন্টিগ্রেশন করব। ভিটা প্লাস আকার আছে, ভিটাটা ডান দিকে পাঠা দেবো, সেটা মাইনাস হয়ে যাবে। তো এখানে আছে কি ভি প্লাস টেন ভি মাইনাস ভি, ভি কাটতে পারবো, তাহলে থাকবে কি এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স সমান এখানে টেন ভি। আসলে এতটুকু বুঝছো। এখন এখানে ভি ফাংশন আছে, এখানে ডিভি আছে, তো ভি ফাংশনের সাথে ডিভিটা আলাদা করবো চলক পৃথকীকরণ মতো। এখন চলক পৃথকীকরণ করতে পারবো, কারণ সমাত্রিক রেখে আমরা সরাসরি চলক পৃথকীকরণ করতে পারবো না এই যে ফাংশনটাকে। সেই জন্য আমরা এই অন্তরক সমীকরণটাকে আমরা সরাসরি চলক পৃথকীকরণ করতে পারবো না, যেহেতু এটা সমমাত্রিক। সেই জন্য সমমাত্রিক সমান ওয়াই সমান ভি এক্স ধরে প্রসেস করে তারপর চলক পৃথকীকরণ করে কাজটা করতে হবে আমাদেরকে। এই জিনিসগুলো সব মনে রাখবা। তো এখন আমরা টেন ভির সাথে ডিভিটা আলাদা রাখবো আর এক্সের সাথে ডিএক্সটাকে এখানে আলাদা রাখবো। তো চলক পৃথকীকরণ মতো আর কি। তো ডিভি সবসময় উপরে থাকবে, আমরা জানি ডিভি বা ডিএক্স এগুলো উপরে থাকে, মানে ফাংশনের সাথে গুণাকারে থাকে, ভাগার থাকতে পারবে না অপারেটরগুলো। সেজন্য টেন ভিটা ভাগের আছে, আমি ডান থেকে নিয়ে দিলে এটা ওয়ান বাই টেন ভি হয়ে যাবে। আর ডিভি তো এখানে আছে রেখে দিলাম, আর এক্স এখানে গুণাকারে আছে, এক্সটা ডান থেকে নিয়ে যাবে এটা ওয়ান বাই এক্স হয়ে যাবে। আর ডিএক্স অপারেটর ভাগের আছে, ডান দিকে পাঠালে এটা গুণ হয়ে যাবে, কারণ ডিএক্স ডিভি অপারেটরগুলো ফাংশনের সাথে গুণাকারে থাকতে হবে, ভাগের থাকলে হবে না। তো এটা পাইলাম আমরা। তো ওয়ান বাই টেন ভি জানি আমরা কি কট ভি, আর এখানে আছে ডিভি ইকুয়াল টু কি ওয়ান বাই এক্স ডিএক্স। তো আমরা এখানে কী করবো, এখন ইন্টিগ্রেশন করবো, যেহেতু এটা অন্তরক সমীকরণ সমাধান। তো সমাধান করতে হলে কি অন্তরজগুলো বাদ দিতে হবে, যেহেতু এখানে অপারেটর আছে ডিভি ডিএক্স। তো অপারেটরগুলো যদি বাদ দিতে হয় তাহলে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, কারণ আমরা জানি ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন একটা কি বিপরীত। তো এটাকে আমরা এখন ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন অফ কত কট ভি ডিভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স ডিএক্স। এখন এখানে আমরা উপকে ইন্টিগ্রেশন করবো। তো কট ভি ইন্টিগ্রেশন সূত্র জানি আমরা। তো সূত্রটা হলো, সূত্র লিখে দিয়েছি এখানে আমি। তো ইন্টিগ্রেশন কট ভি ডিভির ইন্টিগ্রেশন সূত্র হচ্ছে লন অফ সাইন ভি, অর্থাৎ এখানে ভি আছে এক্স ছিল আর কি মূলত কট এক্স ডিএক্স সমান সূত্র হচ্ছে লন অফ সাইন এক্স, এটা মনে রাখবা প্লাস সি। এটা হচ্ছে ইন্টিগ্রেশন কট এক্স ডিএক্স সূত্র, এটা কট ভি ডিভি সূত্র, এটা সবসময় মনে রাখবা। আরেকটা সূত্র এখানে ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স আমরা জানি, ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স সূত্র কি ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স সূত্র হচ্ছে লন এক্স। তো দুটো সূত্র এখানে অ্যাপ্লাই করবো। তো তাহলে ইন্টিগ্রেশন এই কট ভি ডিভি এটা পরে লিখতে পারবো কি আমরা লন অফ সাইন ভি, লিখতেছি লন অফ সাইন ভি, আর প্লাস এখানে প্লাস না ইকুয়াল এই ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স আছে, ওয়ান বাই এক্সের ইন্টিগ্রেশনগুলো আমরা জানবো পারবো কি লন এক্স। যেহেতু এখানে সবগুলো লনের মাধ্যমে আসছে, তো ধ্রুবকটা আমরা তাহলে লন দিই। এই জায়গায় একটা সমস্যা সবার, যে আমি এখানে ধ্রুবক কি লন দিব নাকি লন দিব না। যদি তুমি দেখো ইন্টিগ্রেশন সূত্র করার পর তোমার সবগুলো ফাংশনের লনের মাধ্যমে আসছে, তো অবশ্যই তুমি ধ্রুবকটা লন সি আকারে রাখো, পরে আমাদের লন্ডন কমন নিয়ে কি কাজটা করতে সুবিধা হবে। আর তুমি যদি নাও বুঝো সরাসরি সি দাও, কোনো সমস্যা নেই, এখানে আনসার রেখে দিবে তাহলে ভির মানটা বসানোর পরে আর কি। তো লন অফ সাইন আর ভি, ভির স্পেসিফিক মানটা আসলে কি, তো ওয়াই সমান যদি ভি এক্স হয়, এখান থেকে ভি সমান কি লিখতে পারবো আমরা ওয়াই বাই এক্স, এক্সট্রা পাঠা দিলে কি ভি মান ওয়াই বাই এক্স লিখতে পারবো না। সেজন্য এখানে ওয়াইয়ের মানটা আমি এই ভির মানটা পরিবর্তে আমি ওয়াই বাই এক্স লিখবো, এখানে লিখলাম। আর এখানে লন এক্স বসে ফেলছি। আর লনের ক্ষেত্রে জানি আমরা যদি লনের ক্ষেত্রে দু আকার থাকে তখন তারা গুণ হয়ে যায়, অর্থাৎ লন অফ সি এক্স আমি একসাথে লিখে ফেলছি। লন এক্স প্লাস লন সি দু আকার যেহেতু আছে, লন কমন নেই, তাদের সি এক্স কি গুণ আকার লেখা যায় লনের ক্ষেত্রে। উপকে থেকে এখন দেখে লনটা বাদ দিয়ে দিতে পারবো, লন বাদ দিলে থাকবে কি এই সাইন ওয়াই বাই এক্স সমান কত সি এক্স। এটা আমাদের সেই অন্তরক সমীকরণের সমাধান, এটা এখানে আনসার রেখে দিবা, এটাই আনসার। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝেছো। তারপর পরের অঙ্কটা আলোচনা করবো। পরের অঙ্কটা গুরুত্বপূর্ণ, এটা মেজরে আসছে 2015-তে 2012-তে। তো এখানেও দেখবো এখানেও এটাকে একটা সমাত্রিক অন্তরক সমীকরণ। কীভাবে বুঝছি, এক্সের মাত্রা 2, এক্স ওয়াইয়ের মাত্রা 2, আবার এক্স ওয়াই দুটোটার মাত্রা এক এক করে, তাও কত 2, তাহলে সবগুলোর মাত্রা কত করে আছে 2 দিয়ে করে আছে, তাহলে এটা সমাত্রিক অন্তরক সমীকরণ। তো যেখানে দেখবো এটা সমাত্রিক, তখনই মুখস্থ আমরা এখানে ওয়াই সমান বিএক্স বসাই দিব, বিএক্স বসায় কাজ করে পরে চলক পৃথকীকরণ করবো আগের ফরম্যাটে। তো তার আগে আমাদের তো আগে ডি ওয়াই বাই ডিএক্সটা আলাদা অপারেটর আলাদা করা লাগবে, সেজন্য এখান থেকে আমরা ক্যালকুলেশন করে ডি ওয়াই বাই ডিএক্সটা এখানে আলাদা করি। তো তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কী হয়, দেখো ডিএক্সটার দিকে অলরেডি আছে, তো ডিএক্সটা ফাটা দিলে দিকে কী হয়েছে ভাগ হয়ে যাবে। আমি সাদাভাবে লিখতে পারবো, সরাসরি লিখে ফেলতেছি ডি ওয়াই বাই ডিএক্স সমান, আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, ও এক্স ওয়াইটা গুণাকার আছে, ফাটালে দিকে কেটে নিতে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কত
এক্স ওয়াই, জাস্ট কিছু করে নাই, ডিএক্সটা ওয়াই ওয়াই নিয়ে ভাগ করছি, এক্স ওয়াইটার নিচে ভাগ করে লিখছি। তো যেহেতু এটা সমমাত্রিক, এখন আমরা এখানে আগের মতো ওয়াই সমান কি ভিএক্স ধরে নিতে পারবো, যে লেট ধরি ওয়াই সমানকে ভিএক্স, তার মুখস্থ আমরা এটাকে এক্সট্রা রূপান্তরীকরণ করবো। এখানে অপারেটর ডি ওয়াই বাই ডিএক্স আছে, সেজন্য আমরা ওয়াই ধরছি ভিএক্স ধরছি। এখানে যদি ডিএক্স বাই ডি ওয়াই নিতাম তাহলে কি লিখতাম, ওয়াই এক্স সমান ভিও লিখতাম। তো আমরা সবসময় ডি ওয়াই বাই ডিএক্স আগে রাখি আর কি সবসময়, সেজন্য ওয়াই সমান ভিএক্স। এটাকে আমরা এখন এক্স হিসাবে রূপান্তরীকরণ করবো, করলে ডি ওয়াই বাই ডিএক্স, এক্সকে ওয়াই হিসাবে করলে ডি ওয়াই বাই ডিএক্স, আর ইউবি করলে আগের মতো কী হবে ভি প্লাস এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স। আসলে তো এটা বুঝে গেছো, আমি সরাসরি করে ফেলছি, ইউকে রেখে ভিকে, ভিকে রেখে ইউকে। এখন এই মানটা এখানে বসাবো, তার আগে এটাকে আমি একটা সমীকরণ দিয়ে রাখি, পরে কাজে লাগবে। তো এখানে এই ডি ওয়াই ডিএক্স এর মান আছে কত, এত বসে দিচ্ছি, ভি প্লাস এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, তো কোনো কিছু ধরি নাই, রেখে দিছি, ওয়াই স্কোয়ার মান, ওয়াই মান ধরছি ভি এক্স, তো তাহলে ওয়াই স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই, এক্স ইন্টু ওয়াই, ওয়াই ধরছি ভি এক্স, বসা ফেলছি ভি এক্স। তাহলে এখানে কি লিখতে পারি, ভি ইন্টু এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু, এখান থেকে আমি এক্স স্কোয়ার কমন নিতে পারি, কমন নিলাম, আর এখানে থাকবে কি ওয়ান প্লাস এখানে কি থাকবে ভি স্কোয়ার, আর এখানে এক্স স্কোয়ার ইন্টু কী থাকবে, ভি থাকবে, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এখানে কি কাটতে পারবো, তাহলে থাকবে কি ভি প্লাস এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু ওয়ান প্লাস ভি স্কোয়ার বাই কত ভি। তো আমরা ভিগুলো তো ফাংশনগুলো আলাদা করবো, এক্স তো ফাংশনগুলো আলাদা করবো, সেজন্য ভিটা ডান দিকে ফাটা দিই, এটা যোগ আকারে আছে, ডান দিকে ফাটালে এটা কি বিয়োগ হয়ে যাবে। তাহলে কি আছে এখানে ওয়ান প্লাস ভি স্কোয়ার মাইনাস ডিভাইডেড বাই ভি মাইনাস ভি, এই ভিটা ফাটা দিয়েছে দিকে, এখন এখানে লসাগু করবো। তো ভি লসাগু যদি করি তাহলে এখানে ওয়ান প্লাস ভি স্কোয়ার মাইনাস ভি গুণ করলে ভি স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার মাইনাস মাইনাসকে আমরা এখানে কাটতে পারবো। তাহলে কি আছে এখানে এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু, এখানে থাকবে কি ফাইনালি ওয়ান বাই ভি। আশা করি তোমরা এখানে এতটুকু বুঝেছো। এখন আমরা এখান থেকে কী করবো, এখন এই ডিবির সাথে ভি ফাংশনটা আলাদা রাখবো, কারণ সমমাত্রিক করে তো আমরা স্থলকৃতিকরণ ফরম্যাট তৈরি করছি, কারণ সরাসরি এখান থেকে আমরা স্থলকৃতিকরণ করতে পারতাম না, সেই জন্য সমমাত্রিক যেহেতু ওয়াই সমান ভি এক্স ধরে এখান থেকে ক্যালকুলেশন করে স্থলকৃতিকরণ ফরম্যাট তৈরি করছি, বির সাথে ডিবিটা আলাদা রাখবো আর এক্স সাথে ডিএক্সটাকে আলাদা রাখবো। তো এখানে ভিটা ভাগাকার আছে, এখানে আমরা ডান দিকে নিয়ে আসলে এটা কি গুণ হয়ে যাবে ভি, আর ডিবি তো উপরে আছে সমস্যা নাই, এক্সটা এখানে গুণাকার আছে, ফাটালে এটা ওয়ান বাই এক্স হয়ে যাবে, আর ডিএক্সটা ভাগাকার আছে, এটা ফাটালে থেকে গুণ হয়ে যাবে। আসলে এতটুকু বুঝছো, ভির সাথে ডিবিটা আলাদা রাখছি, ডিএক্স সাথে ডিএক্স আলাদা রাখছি। তবে আলাদা করার সময় একটা দিন মাথায় রাখবা, ডিভি আর ডিএক্স অপারেটরগুলো সবসময় ফাংশন ফাটে গুণাকার থাকতে হবে, মানে উপরে থাকবে আর কি গুণাকার, নিচে থাকতে পারবে না, ভাগাকার থাকতে পারবে না, সেজন্য ভাগ থাকলে আমরা ফাটে দিয়ে এটা গুণাকার ভাষা রাখবো। তো এখন আমরা এখানে যেহেতু অপারেটর আলাদা করে ফেলছি, মানে ফাংশন সব পৃথক করে ফেলছি, এখন ইন্টিগ্রেশন করবো, কারণ ইন্টিগ্রেশনের মাধ্যমে কি সমাধানটা করতে হবে, ইন্টিগ্রেশন ভি ডিবি ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স ডিএক্স, আশা করে বুঝছো। এবার এটাকে আমরা ইন্টিগ্রেশন করবো। তো এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তখন ইন্টিগ্রেশন আমরা এক্স ডিএক্স সূত্র জানি, সূত্র কোন সূত্রটা ফেলাবে এটা বলো, লিখে দিয়েছি এখানে সূত্র ইন্টিগ্রেশন এক্স ডিএক্স সূত্র জানি আমরা কি এক্স স্কোয়ার বাই টু প্লাস সি, আবার ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স ডিএক্স সূত্র জানি আমরা কি সূত্র জানি লন এক্স প্লাস সি, এই দুটো সূত্র এখানে এখন অ্যাপ্লাই করবো। যেহেতু এখানে এক্স না ভি আছে, ইন্টিগ্রেশন ভি ডিবি, তাহলে এখানে ইন্টিগ্রেশন করলে কী হবে ভি স্কোয়ার বাই টু, আর এখানে ওয়ান ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স আছে, তাহলে কী লিখবো লন এক্স লিখলাম। সুতরাং এখান থেকে আমি যদি লিখি তাহলে কী পাবো যে ভি স্কোয়ার বাই টু, ভি ইন্টিগ্রেশন ভি ডিবিকে এটা করলে এটা পাবো ইকুয়াল টু, আর লন এক্সকে ওয়ান বাই এক্স ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স ইন্টিগ্রেশন করলে এখানে কী পাইছি লন এক্স, আর ধ্রুবক, তো ধ্রুবক আমরা এখানে লন এক্সও রাখতে, লন সিও রাখতে পারবো, আবার লন সি সারা সিও রাখতে পারবো, তো লন সি রাখলাম, সমস্যা নেই, রাখতে পারি এইভাবে। তো এখন আমরা এখানে এই কাজ করবো, ভি স্কোয়ার বাই টু লনের ক্ষেত্রে যোগ থাকলে আমরা জানি গুণ আকারে লেখা যায়, দুটোটা থেকে সি এক্স লিখলাম, যদি এখানে লন আছে এখানে লন নাই, তো এদিকে যদি লন আনতে হবে, তো লন আমরা আনতে হলে লন ই সরাসরি আনতে হয়, লন ইর মাধ্যমে এটা আনতে হয়, তো লন ই আনলাম, আর লন ই আনলে ভি স্কোয়ার বাই টু এটা কি এর উপর ভাগ চলে যায় ওই ফাংশনটা, ইকুয়াল টু এখান থেকে কী থাকবে লন অফ সি এক্স, উপরের থেকে এখন লন লন বাদ দিতে পারবো, তাহলে কী থাকবে ই বাই ভি স্কোয়ার বাই টু, আর এখানে থাকবে কি সি এক্স। এখন ভির যে স্পেসিফিক মান, ভির মানটা এখানে বসাবো, ভির মান আসলে কি ওয়াই সমান ভি এক্স ধরছিলাম আমরা, ওয়াই সমান যদি ভি এক্স ধরি তাহলে এখানে ভি সমান কি লিখতে পারবো ওয়াই বাই এক্স, এক্সটা ফাটা দিলে ভাগ হয়ে যাবে, অবশ্যই পারবো। তাহলে এখানে যদি লিখি তাহলে কী হবে দেখো ওয়াই বাই এক্স ডিভাইড বাই কত টু, আর এখানে কত সি এক্স, বা সরি এখানে স্কোয়ার আছে ভি স্কোয়ার, তো এই সমান এখানে লিখলে কী হবে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার বাই কত টু ইকুয়াল টু কত সি এক্স, এগুলো আলাদা একটা লাইন। তাহলে আমরা এখানে কি লিখতে পারি ই, এখানে আমি যদি লসে উল্টে ফেলি তাহলে এখানে আমি ফাইনালি আসলে এটা এইভাবে পাই ওয়াই স্কোয়ার বাই টু এক্স স্কোয়ার ইকুয়াল টু কত সি এক্স, এটা এখানে রেখে দিলে এখানে আনসার, সমস্যা নেই। তো দেখবা অনেক সময়
বইয়ের মধ্যে আনসার রাখতে হবে এমন কোনো কথা নেই। তোমার অঙ্ক ফর্মেট ঠিক আছে, তুমি সূত্র বইয়ের মধ্যে রাখলা না, লন দিয়ে রাখলা, কী দিয়ে রাখলা সেটা দেখা দরকার নাই। তুমি তোমার মতো আনসারটা সুন্দর করে ক্যালকুলেশন করে সাথে লিখবা, এবার বইয়ের সাথে মিলতে হবে এমন কোনো কথা নেই। তো আশা করি তোমরা এই গান সমস্যাটা বুঝছো। তো এখন আমরা ফরের সমস্যাটা আলোচনা করব। তো ফরের সমস্যাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মেজর অনেকবার আসছে, 10-এ আসছে। হ্যাঁ, তো এটা একটা সমমাত্রিক অন্তরক সমীকরণ। কীভাবে বুঝছি? কারণ এখানে এক্স এবং ওয়াইয়ের কি মাত্রা 1 1, এক্সের মাত্রা 1, ওয়াইয়ের মাত্রা 1, এখানে এক্সের মাত্রা 1, ওয়াইয়ের মাত্রা 1, তাহলে এখানে যেহেতু সমমাত্রিক, তো এখানে আমরা মুখস্থ কি ওয়াই সমান বিএক্স ধরতে পারবো। তার জন্য আমরা এই ডিএক্স আর ডিওয়াইটা সবসময় আলাদা আকারে রাখতে হবে, অর্থাৎ ডিওয়াই ডিএক্সটা আনতে হবে। সেজন্য আগে আমরা এখান থেকে সরাসরি তো আমরা ডিএক্স নিচে ডিওয়াইটা আনতে পারবো না, ডিওয়াই নিচে ডিএক্সটা আনতে পারবো না, এটা ফাংশনটাকে ডান দিকে ফাটাই ম্যানেজ করে ফেলি, ফর ফাটাবো। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা এক্স প্লাস ওয়াই dy ইকুয়াল টু মাইনাস, এটা সবটা ডান দিকে ফাটা দিছি, এক্স মাইনাস ওয়াই ডিএক্স। তো এখন এই ডিওয়াই নিচে ডিএক্স অপারেটরটা ভাগার আনবো, তো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস ওয়াই একটা আছে এদিকে, এটা বসাইলাম, আর এক্স প্লাস ওয়াইটা গুণাকারে ফাটালে ভাগ হয়ে যাবে। আশা করি এতটুকু বুঝছো, কারণ এখানে আমরা কাজ হলো সবসময় সমাধান করার ক্ষেত্রে ডিওয়াই বাই ডিএক্সটা আলাদা করা, তো ডিওয়াই বাই ডিএক্সটা আমরা আলাদা করলাম। তো এখন এখানে যেহেতু সমমাত্রিক মাত্রা 1 1 পাওয়ার 1 1 আছে, তো আমরা মুখস্থ ওয়াই সমান বিএক্স ধরে নিব। তো এটাকে আমরা এক্স হিসাবে কন্তরীকরণ করবো, করলে এই ডিওয়াই বাই ডিএক্স এক্স শুধু ওয়াই সাপেক্ষে করে ডিওয়াই ডিএক্স, আর এটা ইউবি সূত্র, তো ইউটাকে ভিকে করলে ডাইরেক্ট এটা পাবো ভি প্লাস এক্স ডিভি বাই ডিএক্স। আসলে এটা বুঝে গেছে অলরেডি। এখন এই মানটা ডিওয়াই বাই ডিএক্সের মানটা এখানে বসাবো, তাহলে কী পাবো? এই ভি প্লাস এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তো এক্স তো কোনো মান ধরে নেই, আমরা ওয়ার মান ধরছি, ওয়ার মানটা এখানে বসাবো। তো এক্স মাইনাস ওয়ার মান কি ধরছি ভি এক্স, বসালাম ভি এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ার মান কি ভি এক্স। তো এখান থেকে এখন আমরা এক্স কমন নিব, এক্স ইন্টু ভি ইন্টু ডিভি বাই ডিএক্স। এখান থেকে আমরা যদি এক্স কমন নেই তাহলে কী থাকবে? 1 মাইনাস ভি। এখান থেকে যদি এক্স কমন নেই থাকবে কি এখানে 1 প্লাস ভি, এক্স কাটতে পারবো। তাহলে এখন এই ভি প্লাস এক্স ইন্টু এই ডিভি বাই ডিএক্স মাইনাস এখানে থাকবে 1 মাইনাস ভি বাই কত 1 প্লাস ভি। আসলে এতটুকু বুঝছো। তো এখন আমরা যেহেতু সমমাত্রিকের মাধ্যমে আমরা এখানে যেহেতু সমমাত্রিক সরাসরি এখান থেকে সলভটা বৃদ্ধিকরণ করতে পারতেছি না, সেজন্য সমমাত্রিক মাধ্যমে ধরে এখন যখন এই ফর্মেটে আসছে, এখন এখানে খাইলে খুব সহজে আমরা সলভটা বৃদ্ধি করতে পারবো। তো এখন আমরা যদি এই লাইনটা ফর লাইনে করি তাহলে কী আসবে? তো এই ভিটা এদিকে ডান দিকে ফাটা দিয়ে যেহেতু ভির ফাংশন আছে, তো এক্স ডিভি বাই ডিএক্স এটা রেখে দিই, ডিভি বাই ডিএক্স আর মাইনাস এখানে যেটা আসলো 1 মাইনাস ভি বাই 1 প্লাস ভি, ভিটা দিকে আছে ডান দিকে ফাটা দিয়েছে মাইনাস হয়ে গেছে। তাহলে এখানে কি লেখা যায়? এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স সমান সমান মাইনাস, এখানে লসগু করবো, মাইনাস থাকুক, লসগু করলে কেন হর হচ্ছে 1 প্লাস বি, লসগু হচ্ছে 1 প্লাস বি। তো হরদ বিভাগ লব্ধি গুণ করলে 1 প্লাস বি দ্বারা এটা যখন ভাগ করবো তখন মাইনাস দ্বারা চিহ্নটা কেন গুণ হয়ে যাবে। তো এই মাইনাস 1 এই মাইনাস মাইনাসে প্লাস ভি আর মাইনাস ভি, বির সাথে যে এক গুণ করি ভি, মাইনাসে প্লাসে মাইনাস ভি। আসলে এখানে কি তোমরা এতটুকু এখানে এটা বুঝেছো? তো বি বি স্কোয়ার অর্থাৎ মাইনাস, তো লসগু করলে 1 প্লাস বি হবে, তো 1 প্লাস বি দ্বারা হরদ বিভাগ লব্ধি গুণ করলে মাইনাস দ্বারা কি এটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এই মাইনাস চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, এটা পাবো। তাহলে কিন্তু লিখতে পারবো এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু এখানে থাকবে 1 প্লাস ভি, আর এখানে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে ফাইনালি আসলে আমরা এটা পাবো যে মাইনাস ভি স্কোয়ার, এই ভিভি কাটা -1। তো এখান থেকে মাইনাসটা কমন নিয়ে আগের মতো কমন নিয়ে ফেলি, তাহলে কাজটা সহজ হবে আমাদের। ডিভি বাই ডিএক্স মাইনাসটা এখান থেকে কমন নিয়ে ফেলে থাকবে কি ভি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই ভি প্লাস 1। আসলে এতটুকু বুঝছো। এখন আমরা সলক্ষিতিকরণ করতে পারবো, কারণ এখন আমরা কাজগুলো শেষ, ভি আলাদা কোনো ভি নেই, ভি সবগুলো এখানে ভিতরে আছে। তো ডিভির সাথে ভিগুলো এটা আলাদা রাখবো, আর এক্সের সাথে ডিএক্সের সাথে এটা আলাদা রাখবো। তো যদি রাখি তাহলে কী হবে? এই সবটা যখন বাম দিকে ভাড়া দেবে এটা উল্টে যাবে, উল্টেলে এই ভি প্লাস 1 উপরে চলে যাবে আর ভি স্কোয়ার প্লাস 1 চলে আসবে। আর মাইনাস থাকুক সমস্যা নাই, আর ডিভিটা গুণাকার আছে পাশে, আর এক্সটা ভাগাকার আছে, ফাটাইলে মাইনাসটা আছে সমস্যা নাই, 1/x আর ডিএক্সটা ফাটাতে সাথে গুণ হয়ে গেছে। আসলে এতটুকু তোমরা এখানে বুঝতে পারছো। তো এখানে তাহলে আমরা এখন সমর করতে পারবো, কেন? কারণ এখানে এই যে লবে একাধিক পদ আছে, একাধিক পদ বাই হর, সেজন্য এটাকে সমর করে ফেলি। সমর যদি করে ফেলি তাহলে কী হবে? দেখো এই ভি বাই এই ভি স্কোয়ার প্লাস 1 আর প্লাস 1 বাই এই ভি স্কোয়ার প্লাস 1। আসলে এতটুকু বুঝছো, সমর করছি আর কি, লবের সাথে হর দুইটা ভাগের লিখছে আলাদাভাবে, আর এখানে আছে 1/x ডিএক্স। তো সমর যখন করছি, তো এখন এখানে আমরা এখন ইন্টিগ্রেশন করতে পারবো খুব সহজে। তো ইন্টিগ্রেশন যদি করি, ইন্টিগ্রেশন ভি বাই ভি স্কোয়ার প্লাস 1 প্লাস ডিভি আছে, প্লাস ইন্টিগ্রেশন এখানে 1 বাই এই ভি স্কোয়ার প্লাস 1 এখানে আছে ডিভি, আর এখানে আছে মাইনাস 1/x ডিএক্স, এখানে ইন্টিগ্রেশন। আশা করি তোমাদের এখানে এতটুকু এটা বুঝা আসছে। তো এখন আমরা
আমরা জানি ইন্টিগ্রেশন করার সময় আমরা চাইবো সবসময় হরকে অন্তরীকরণ করে লব কি পাওয়া যায় কিনা। তো এখানে দেখতেছি বি স্কোয়ার প্লাস 1 আছে, এটাকে আমি যদি অন্তরীকরণ করি ভি সাপেক্ষে তাহলে 2b পাবো, কিন্তু এখানে 2b না আছে ভি। তো করা যাবে, সমস্যা নাই, লবে আমরা একটা হাফ দিয়ে 2 একটা আনতে পারবো, এখানে সমস্যা নাই। তো একটা হাফ বাইরে রাখছি, এই 2bটা এখানে রাখলাম কেন, কারণ হরকে অন্তরীকরণ লব পাইতেছি না, সেজন্য একটা 2 দ্বারা উভয়কে কি গুণ করছি, কাটা দিলাম আবার একটা পাবো ডিবি। আর ইন্টিগ্রেশন এটা সহজ সূত্র আছে 1 প্লাস এক্স স্কোয়ার সহজ সূত্র আছে ডিবি। আর এখানে এই -1/x ডান দিকে নিয়ে আসছি, প্লাস হয়ে গেছে, ডান দিকে কিছু নেই, এখানে কি 0 আছে। আমি এখানে এটা করতেছি, যা হচ্ছে না, এখানে করতেছি। তো এখন এখান থেকে এলেন আর কি, তো এই হাফটা থেকে যাবে। দেখো এখন আমরা এই যে হরকে অন্তরীকরণ করে লব পাইতেছি, তো ইন্টিগ্রেশন ক্ষেত্রে জানি আমরা যদি হরকে অন্তরীকরণ করে লব পাই, সূত্র কি লন অফ হর ভি স্কোয়ার প্লাস 1, আসলে এতটুকু বুঝছো, প্লাস এই যে ইন্টিগ্রেশন 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এই যে ইন্টিগ্রেশন 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স সূত্র কি tan ইনভার্স এক্স। ইন্টিগ্রেশন সূত্রগুলো সবাই মুখস্থ করে ফেলবা। ইন্টিগ্রেশন tan ইনভার্স 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স মানে কি tan ইনভার্স এক্স। তো এটাকে সরাসরি সূত্র বসাতে পারবো, সেটা কি tan ইনভার্স এক্স না আর কি ভি, এখানে লিখলাম এখানে ভি, আর প্লাস ইন্টিগ্রেশন 1/x ডিএক্স সূত্র কি ইন্টিগ্রেশন 1/x ডিএক্স সূত্র হচ্ছে ln x, আর ডান দিকে কিছু নাই ধ্রুবক কি সি রাখলাম, সরাসরি রাখলাম, সমস্যা নাই। তো এখন আমরা একটা কাজ করি, এই 2 যেহেতু আছে 2 দ্বারা কি সবটাকে গুণ করে দেই, তাহলে কি থাকবে 2 কাটা চলে যায় এখানে ln অফ এই ভি, আসলে স্পেসিফিক মান কত, ভির মান হচ্ছে আসলে ওয়াই সমান যদি ভি এক্স হয়, ভি সমান কি ওয়াই বাই এক্স, তো ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার আমি লিখে ফেলছি সরাসরি, এটা +1 আর প্লাস এখানে থাকবে tan ইনভার্স এই ভি মানে কত ওয়াই বাই এক্স, প্লাস এখানে ln x আর ডান দিকে কত এখানে সি। তো এখানে আমি যদি লসাগু করে ফেলি তাহলে কী পাবো আসলে এখানে, ফাইনালি আমরা এখানে এটা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কত এখানে এক্স স্কোয়ার, প্লাস এখানে এই যে tan ইনভার্স ওয়াই বাই এক্স, প্লাস এখানে ln x ইকুয়াল টু কত সি, এখানে রেখে দিলে এখানে এটাই আনসার, সমস্যা নাই। তো আশা করি তোমরা এই গাণিতিক সমস্যাটা এখানে বুঝেছো। তো আমরা আমাদের আজকে লাস্ট গাণিতিক সমস্যাটা এখানে আলোচনা করবো। তো এখানে যে সমস্যাটা গুরুত্বপূর্ণ আছে, এটাও মেজরে আসছে। মেজর মানে কি, এখন তো মনে হয় নন মেজর নাই, কারণ এটা তো আগে নন মেজর ছিল, হয়তো গাণিতিক সমস্যা পাশে নন মেজর লেখা ছিল। আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ, এটা মেজরে আসছে 2015-তে, এরপর আসছে কিনা বলতে পারতেছি না আর কি। তো এটা একটা সমমাত্রিক অন্তরক সমীকরণ, কেন, কারণ এখানে এক্স এবং ওয়ার মাত্রা কি এক এক করে আছে, সেজন্য এখানে আমার মুখস্থ ওয়াই সমান কি ভি এক্স ধরে নিব। দ্রুত করবো কারণ ভিডিও বেশি লেন্থ হয়ে যেতেছে, বড় হয়ে যেতেছে। তো আশা করি বুঝে গেছো সিস্টেমটা তোমরা, ওয়াই সমান ভি এক্স। তো এক্সের উপর অন্তরীকরণ করি, তাহলে ভি প্লাস এক্স ইন্টু কি ডিভি বাই ডিএক্স, এটা পাবো, জায়গায় 1 নং দিব, 1 নং মানটা বসাবো, ডিভি বাই ডিএক্স মানটা বসা দিছি, ভি প্লাস এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু সরি ওয়াই বাই এক্স, ওয়াই মানে কত ভি এক্স বাই কত এক্স, প্লাস সাইন অফ ওয়াই বাই এক্স মানে ভি এক্স বাই এক্স, এক্স এক্স কাটতে পারবো, তাহলে কী হবো ভি ইন্টু এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু এক্স কাটতে পারলে তাহলে থাকবো ভি প্লাস কত সাইন ভি, এক্স কাটে ফেলছি, ভিটা ডান দিকে ফাটা দেবো, এটা কি মাইনাস হয়ে যাবে, তখন ভি প্লাস সাইন ভি মাইনাস ভি, তাহলে কি লিখতে পারবো, এলাম ফর লাইন লিখতেছি, তাহলে এখানে ভি কাটতে পারবো, থাকবে এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স সমান কত সাইন ভি। তো এক্স ইন্টু কত এই ডিভি বাই ডিএক্স সমান কত সাইন ভি। তো এখন সমান্তরিক করে দেখুন এই প্রসেসে আসছে, এখন এখান থেকে সরলীকরণ করতে পারতাম, আগে পারতাম না, সেই জন্য আগে আমরা ওয়াই সমান ভি এক্স ধরে কাজটা করছি। তো আমরা এখানে সাইন ভিটা বাম দিকে ফাটা দিতে 1 বাই সাইন ভি হয়ে যাবে, কারণ এখানে ভি ডিভিটা উপরে আছে, আর 1 বাই এক্স এটা ভাগাকার আছে, গুণাকার আছে, ফাটালে 1 বাই এক্স হয়ে যাবে, ডিএক্সটা ভাগাকার আছে, ফাটালে লেগে গুণ হয়ে যাবে। তাহলে আমরা জানি 1 বাই সাইন ভি মানে কি কোসেক ভি ডিভি আর 1 বাই এক্স ডিএক্স, সরলীকরণ করা শেষ, ডিভির সাথে ভিটা আলাদা ফাংশন আলাদা রাখছি, ডিএক্সের সাথে এক্স ফাংশনটা কি আলাদা রাখছি। এখন ইন্টিগ্রেশন করবো কসেক ভি ডিভি ইন্টিগ্রেশন 1 বাই এক্স ডিএক্স। তো ইন্টিগ্রেশন কসেক ভি সূত্র জানি আমরা, ইন্টিগ্রেশন কসেক এক্স সূত্র, ইন্টিগ্রেশন কসেক এক্স ডিএক্স সূত্র হচ্ছে লন অফ সিওএসি কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি। তোমরা ইন্টিগ্রেশন সূত্রগুলো সবার আগে মুখস্থ করে ফেলবা, তাহলে কিন্তু অঙ্ক করার সময় আটকে যাবে পরে। তো লন অফ কোসেক এক্স মাইনাস কত কট এক্স প্লাস সি ইন্টিগ্রেশন কোসেক ভি কোসেক এক্স ডিএক্স সূত্র লন অফ কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি। তো সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো, কোসেক এক্স সূত্রটা লিখবো, কী লিখবো লন অফ কোসেক ভি আছে এখানে, কোসেক ভি মাইনাস কট ভি ইন্টিগ্রেশন 1 বাই এক্স মানে কত লন এক্স
আর যেহেতু সবগুলো লনের মাধ্যমে আসছে ফাংশনগুলো, তো ধ্রুবক আমরা আসলে লন সি রাখি আর কি, তাতে পরে আমরা কমন নিতে পারবো, আর তো না রাখলেও কি কোনো সমস্যা নাই। তো এর লন অফ এখানে আছে কোসেক বি, ভির স্পেসিফিক মান বইয়ের সাথে ভির মানটা আসলে কি, ভি মানে আসলে ওয়াই বাই এক্স, কারণ এক্স সমান যদি ওয়াই সমান বি এক্স হলে বি সমান তো ওয়াই বাই এক্স, বি সমান কত এখানে ওয়াই বাই এক্স, আর এখানে কত লন ক্ষেত্রে যোগ থাকলে গুণ করতে পারবো, দুটো গুণ করে লিখতে পারবো, এখন উপর থেকে লন লন বাদ দিতে পারবো, থাকবে কি কোসেক ওয়াই বাই এক্স মাইনাস কট অফ ওয়াই বাই এক্স সমান সমান কত সি এক্স, এটাই আমাদের আনসার। তো আশা করি আজকে তোমরা এই সমমাত্রিক অধ্যায়টার ভিতরে আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসছে এমন খুবই গুরুত্বপূর্ণ 4টা গাণিতিক সমস্যা আলোচনা করছি, যেগুলো সমমাত্রিক ফাংশন ছিল। তো তোমরা আগে একটা অন্তরক সমীকরণ থেকে দেখবা যে সমীকরণটাকে আসলে কি সমমাত্রিক কিনা, মানে এক্স এবং ওয়াইয়ের মাত্রাকে সমান কিনা। যদি এক্স ওয়াই দুইটা ফাংশন আলাদা গুণ আকারে থাকে তাও সমস্যা নাই, দুটোটা মিলে কি সমমাত্রিক হয় কি পাওয়ার সমান হয় কিনা দেখবা। তো দেখে যদি দেখো সমমাত্রিক তখন মুখস্থ ওয়াই সমান কি ভিএক্স বসাই ফেলবা, বসাই ফেলে এটাকে এক্সট্রা রূপান্তরীকরণ করে প্রসেস করে এবার প্রক্রিয়া আসবা, তখন তুমি দেখবে সেখান থেকে সরাসরি কি চলক পৃথকীকরণ করা যাচ্ছে। আগে কিন্তু সরাসরি তুমি কিন্তু চলক পৃথকীকরণ করতে পারতেছো না, বিদায় তুমি তো সমাত্রিক আসি বিদায় তো তুমি পরবর্তীতে ওয়াই সমান বিএক্স ধরে নিছো, ধরে তারপরে ক্যালকুলেশন করে শেষে কী করবা চলক পৃথকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে ডিএক্সের সাথে এক্স ফাংশনগুলো, বির সাথে ভির ফাংশনগুলো, ডিবির সাথে ভি ফাংশনগুলো রেখে ইন্টিগ্রেশন করবা, করলে অপারেটরগুলো বাদ দিয়ে সমাধান চলে আসবে। তো তাহলে আজকে এতটুকু থাকুক, আমরা আমাদের পরের লেকচারে এই 3 বির ভিতরে যদি আর কোনো কাজ সমস্যা এসে থাকে গুরুত্বপূর্ণ দেখে আমরা পরেগুলো আলোচনা করবো। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।